তো মা এবং মানে ওই লোকের স্ত্রী মিলে, শাশুড়ি আর বউ মিলে এই ঘটনা ঘটেছে। পরে ওই ব্যক্তির এক বন্ধুর কাছ থেকে তথ্য নিয়ে মা এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ফোন করে বিমানে বোমা রয়েছে এমন ভুয়া সংবাদ দেন, যাতে করে ছেলে তার প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডু যেতে না পারে। কিন্তু তল্লাশি করে তো দেখলো যখন বোমা নেই, পরে তো ছাড়লো ঠিকই, এমনকি তাদেরকে অফলোড করছে। বলতে পারতো মা যে অমুক লোক কিন্তু বিপজ্জনক লোক, ওই লোককে তোমরা আটকাও, কিন্তু পুরো ফ্লাইটে বোমা আছে। এইটা আত্মঘাতী, মানে এই ধরনের ছেলে খেলার মধ্য দিয়ে কত বড় ক্ষতি করলো এটা বোঝার মাথা নাই। মহিলা মানুষ আর এই ধরনের মানে সম্পর্কের কারণে তখন আর হিতাহিত জ্ঞান থাকে না, তখন যে কোনো মূল্যে হলো ঠেকাও। তো এইটা করতে যে আজকে এই খবরটা, আমার ধারণা যে এটা শুধু বাংলাদেশে না, এটা একটা আন্তর্জাতিক খবর হবে, যে পরকীয়া ঠেকাতে যে বিমানে বোমা আছে এই কথা বলে বিমানের যাত্রা, একটা ফ্লাইটের যাত্রাটা স্থগিত করা হয়েছে। এটা একটা আন্তর্জাতিক খবর, কিন্তু একই সঙ্গে এটা বাংলাদেশের জন্য খুবই, এয়ারলাইন্সের জন্য খুব একটা বাজে একটা উদাহরণ হয়ে থাকলো। অজ্ঞাত পরিচয়ের হুমকি দেন ততক্ষণে রানওয়েতে কাঠমান্ডুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিজি 373 ফ্লাইটে বোমা রাখার তথ্য পেয়ে নড়েচড়ে বসে নিরাপত্তা বিভাগ। ফ্লাইট বাতিল করে দ্রুত বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয় যাত্রী এবং ক্রুরা। তার মানে যাত্রী এবং ক্রুরা অলরেডি ঢুকে গেছিলো এবং ওড়ার প্রস্তুতি নিচ্ছিল। অবশ্য বোম ডিসপোজাল ইউনিটের 2.5 ঘন্টার তল্লাশির পর জানা যায় বিমানে কোনো ধরনের বোমা বা বিস্ফোরক অস্তিত্ব মেলেনি। ফোন কলটি ভুয়া। ফ্লাইটটি নিরাপদ ঘোষণার পর রাতে বোয়িং 737 উড়োজাহাজটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু ওই লোক তো ঠিকই তার প্রেমিকাকে নিয়ে গেছে। ওই লোক কি তার প্রেমিকাকে রেখে গেছে? রেখে তো যায়নি। কী লাভ হলো? মাঝখান থেকে ক্ষতি হলো বিমানের। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।